নমস্কার, আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। খবর 3 বোন নিয়ে দুপুর 12টায় খোলা আকাশের নিচ থেকে আগামী 1 ঘন্টা আপনাদের দেব খবর। প্রথম খবর কোচবিহারে সরাসরি মদন মোহন মন্দির থেকে সেই ছবি দেখাবো আপনাদের। মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন, মদন মোহন মন্দির থেকে ছবি দেখছেন। মদন মোহন মন্দিরে পুজো দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কোচবিহারে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ থাকা। তার কারণ কোচবিহারের লোকসভা জয়ের পর এই প্রথম তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারে। প্রতিনিধি আবির আমার সঙ্গে রয়েছেন। আবির, অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক এই সময়ে লোকসভা ভোটের পর, ফল ঘোষণার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয়া, যদিও এই যাওয়ার আগে কিছু প্রেক্ষিত রয়ে গিয়েছে। গতকাল দুর্ঘটনা এবং সেই দুর্ঘটনাস্থল ঘুরে দেখে তারপরে তিনি কোচবিহারে এসেছিলেন। কিন্তু কোচবিহারে আজ সকালের ছবি যদি আমরা দেখি, এই মদন মোহন মন্দিরে পুজো দেওয়ার আগে সার্কিট হাউসে বৈঠক ছিল। কি নিয়ে কথা হয়েছে কিছু জানতে পারছি? প্রথম বিষয়টা হচ্ছে যে কোচবিহারের মদন মোহন মন্দিরকে সবাই মনে করেন হচ্ছে তাদের শুভ জায়গা হিসাবে, এবং কোচবিহার লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়ের পরই তুমি জানো যে তৃণমূল কংগ্রেস শিবির কতটা উচ্ছ্বসিত ছিল, এবং উত্তরবঙ্গের একটা সময় যাকে বলা হতো বিজেপির যে শক্ত ঘাঁটি বা বিজেপির শক্ত ঘাঁটির জায়গা, সেই জায়গা থেকে বেরিয়ে এসে উত্তরবঙ্গের এই কোচবিহার লোকসভা আসন তৃণমূল কংগ্রেস নিজেদের দখলে রাখার পর বা জয় ছিনিয়ে নেওয়ার পর তারা বলতে শুরু করেছেন যে বিজেপির মোকাবিলা করতে নেবে উত্তরের মতো জায়গা, যেটা একটা সময় তারা শক্ত ঘাঁটি বলতেন, সেখানে তাদের ফল অত্যন্ত ভালো হয়েছে। এটা ঠিক যে গতকালকে যখন ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে তিনি যখন এখানে আসেন, উত্তরবঙ্গে তিনি হাসপাতালে যান, কথা বলেন, বিভিন্ন বিষয় নিয়ে, পরিকাঠামো সংক্রান্ত বিষয় নিয়ে বিভিন্ন বক্তব্য তার কথার মধ্যে উঠে এসেছিল। আজকে সকালবেলাও যারা দলীয় নেতৃত্ব যারা রয়েছেন, দলীয় নেতৃত্বের সঙ্গে তিনি কথা বলেছেন। দুটো বিষয় বা দুটো ইস্যু জানতে পারা যাচ্ছে এর মধ্যে। প্রথম ইস্যুর যে বিষয়টি, সেটির মধ্যে অবশ্যই যেটি থাকছে সেটি হচ্ছে যে সিতাইয়ে যে উপনির্বাচন রয়েছে সামনে, সেই সিতাইয়ের উপনির্বাচনের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সেখানে কি হবে সেটা একটি দেখার। দ্বিতীয়ত হচ্ছে যে সাংগঠনিক দিক থেকে লড়াই করার ক্ষেত্রে কি বিষয় থাকবে, এবং সূত্রের খবর আজকে অনন্ত মহারাজ তিনিও দেখা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস এই জায়গা থেকে আমি একটু জানতে চাইবো আবির, অনন্ত মহারাজের সঙ্গে দেখা করাটা কতটা গুরুত্বপূর্ণ বা কোন জায়গা থেকে তাৎপর্যপূর্ণ? এই অনন্ত মহারাজ রাজ্যসভার সাংসদ, যদিও বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে একটা সময় তিনি বেসুরো হয়ে পড়েছিলেন যে রাজবংশীদের জন্য কিছুই করা হচ্ছে না, শুধু মুখে কথা বলা হচ্ছে। যদিও পরবর্তীতে আবার দেখা গেল যে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন, এই কোচবিহারে সভা করেছিলেন, সেখানে সভামঞ্চে অনন্ত মহারাজ বসেছিলেন। কিন্তু ওই যে মাঝে বেসুরো হয়ে গিয়েছিলেন, অনন্ত মহারাজের সঙ্গে দেখা করা আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন কোন জায়গা থেকে তাৎপর্যপূর্ণ? তার কারণ হচ্ছে উত্তরবঙ্গে জুড়ে একাধিক বিধানসভা আসন থাকবে। তার কারণ এখন তো তৃণমূল কংগ্রেসকে 2026-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এগোতে হচ্ছে। তার মধ্যে বহু অংশের আসনই হচ্ছে রাজবংশী অধ্যুষিত, এবং অনন্ত মহারাজ তিনি রাজবংশীদের কাছে পরিচিত নাম। অনেকেই বলেন যে 2019-এর লোকসভা নির্বাচনে ভালো ফল করার পিছনে এই রাজবংশী অধ্যুষিত জায়গা বা অনন্ত মহারাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে তার বেসুরো হওয়া, এবং অনেকেই বলছেন যে তিনি কার্যত বিজেপির যে নেতৃত্ব, সেই নেতৃত্বের প্রতি যথাসম্ভব খুশি নন। তারা অতটা তিনি কার্যত প্রকাশ করেছেন। সেদিক থেকে দেখতে গেলে তার আজকে অনন্ত মহারাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যদি দেখা করেন বিজেপি সাংসদ এবং অনন্ত মহারাজ রাজবংশীদের নেতা দেখা করলে, সেটা উত্তরবঙ্গের রাজনীতির ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে অন্য মাত্রা বা ইঙ্গিত যোগ করতে পারে। আবির সঙ্গে থাকো। আবির প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। আবির আমাদের জানাচ্ছিলেন যে গতকাল তিনি উত্তরবঙ্গ মেডিকেলে যান এবং এই দুর্ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত, যারা আহত, তাদের সঙ্গে দেখা করার পর তিনি চলে আসেন কোচবিহারে। মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারে আসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যে ছবি দেখছেন, মদন মোহন মন্দিরে পুজো দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকে মনে করেন যে কোচবিহারের মানুষ মনে করেন যে এই মদন মোহন মন্দিরে পুজো দেওয়া একটা অত্যন্ত শুভ বিষয়, এবং সেই পুজো দিয়ে কোনো কাজ শুরু করলে সেই কাজে সাফল্য আসে। তো আজ মদন মোহন মন্দিরে পুজো দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে ছবি আপনি সরাসরি দেখছেন, তার ঠিক আগে সার্কিট হাউসে বৈঠক ছিল। খুব গুরুত্বপূর্ণ যে জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, যিনি কোচবিহার থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন এবং জিতে লোকসভায়, তিনি এখন লোকসভার সাংসদ, তিনি সিতাইয়ের বিধায়ক ছিলেন। তো সিতাইতে নতুন করে ভোট হবে, স্বাভাবিকভাবেই সিতাইতে ভোট হবে, এবং সেই সিতাইয়ের উপনির্বাচন, সেই উপনির্বাচন নিয়ে কিছু সাংগঠনিক আলোচনা ছিল। সেই আলোচনা আজ সার্কিট হাউসে করেছেন বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। এবং
যেহেতু কোচবিহারে রাজবংশী ভোট একটা বড় ফ্যাক্টর, লক্ষ্য যদি 26 হয়ে থাকে, 2026 হয়ে থাকে, তাহলে সেই লক্ষ্যে আজ অনন্ত মহারাজের সঙ্গে দেখা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেহাতি সৌজন্য সাক্ষাৎ হয়তো, কিন্তু তার ভিতরেও একটা কোথাও যেন বার্তা তৈরি হয়ে যাচ্ছে, কোথাও একটা বার্তা তৈরি হচ্ছে। আবির, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, যদি সেই ছবি সম্পর্কে একটু তোমার থেকে জেনে নেওয়া সম্ভব হয়, কারণ তুমি তো ওখানেই রয়েছো। পুণ্ডরিকাক্ষং নমস্তে বিশ্বভাবনং নমস্তেস্তু ঋষিকেশং মহাপুরুষং পূর্বাজং নমো এষ সচন্দনং তুলসীপত্রং পুষ্পাঞ্জলিং নমো শ্রীকৃষ্ণায় মদন মোহনাক্ষং নমো ভট্টারকায়। আবির, তুমি তো এখানে রয়েছো, আমরা যে ছবি দেখতে পাচ্ছি, যে মন্দিরে পুজো দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, একটু তোমার মাধ্যমে একটু জানতে চাইবো আর কারা রয়েছেন এই পুজো, বা কতক্ষণ ধরে তিনি পুজো দেবেন, বা এরপরে কি রয়েছে। দেখো, কোচবিহারের মদনমোহন মন্দিরে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় যখন পুজো দিচ্ছেন, তার সঙ্গে কোচবিহারের তৃণমূল কংগ্রেস যারা নেতৃত্বে যারা রয়েছেন তারা হাজির রয়েছেন। জেলার সভাপতি রয়েছেন রবীন্দ্রনাথ ঘোষ রয়েছেন, পার্থপ্রতিম রায় রয়েছেন, নবনির্বাচিত সাংসদ জগদীশ বসুনিয়া রয়েছেন, জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক তাকে দেখতে পাওয়া যাচ্ছে, জেলার চেয়ারম্যান গিরিন বর্মন তাকে দেখতে পাওয়া যাচ্ছে। ফলে নেতৃত্বরা তারা প্রত্যেকেই হাজির থাকছেন। এবং গতকালই তিনি যখন এসে পৌঁছন কোচবিহারে, তিনি তখনই বলেছিলেন যে তিনি বৈঠক করবেন একটি দলীয় নেতৃত্বের সঙ্গে, এবং তারপর তিনি মদনমোহন মন্দিরে পুজো দেবেন। মদনমোহন মন্দিরে পুজো দেওয়াটা যে কোনো ব্যক্তি কোচবিহারে আসলে তারা মনে করেন সেটা তাদের ক্ষেত্রে শুভ, এবং মদনমোহন মন্দিরে সেই শুভ পরিচায়ক হিসেবে এই পুজোটি দেওয়া হচ্ছে। যেহেতু এই লোকসভা নির্বাচনে দারুণ ফল করেছে তৃণমূল কংগ্রেস, এবং কোচবিহারের মতো শক্ত আসনে লড়াই করে তারা জয় ছিনিয়ে নিতে পেরেছে, ফলে সেই জায়গা থেকে কোচবিহারকে সামনে রেখে আসলে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে ভীষণ রকম ভাবে জোর দিতে শুরু করতে হচ্ছে তৃণমূল কংগ্রেস। এবং সেদিক থেকে দেখতে গেলে কোচবিহারে মমতা বন্দ্যোপাধ্যায়ের এসে রাতে থাকা, নেতৃত্বের সঙ্গে কথা বলা, এবং এই মুহূর্তে মদনমোহন মন্দিরের বাইরে এবং ভেতরে প্রচুর মানুষের জমায়েত এখানে রয়েছেন, তিনি তাদের সঙ্গে কথা বলেছেন। এবং আসার পথে আমরা দেখেছি যে জেনকিন স্কুলের সামনে তিনি সেখানে দাঁড়ান, স্কুলের ছাত্রছাত্রী ছিল তাদের সঙ্গে তিনি কথা বলেছেন। ফলে সব মিলিয়ে তৃণমূল সুপ্রিমো বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একদিকে যেমন জনসংযোগের কাজ ছাড়লেন, অন্যদিকে কোচবিহার বা উত্তরবঙ্গের ক্ষেত্রে তার যে বাড়তি নজর থাকছে সেই বার্তাও এর মাধ্যমে দিয়ে রাখছেন তিনি। কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো পাপহং পাপকর্মং পাপাত্মা পাপ সম্ভবং রাহিমাং পুণ্ডরিকাক্ষং সর্বপাপং হরো হরি নমো ত্রৈলোকী নন্দনায়ক নন্দগোপং কুমারায় গোবিন্দায় নমো নমো শ্রীকৃষ্ণায় মদন মোহনাক্ষ নমো ভট্টারকায়। মদনমোহন মন্দিরে পুজো দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সরাসরি সেই ছবি দেখছেন কোচবিহারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোচবিহারে সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ, রাজনৈতিক দিক থেকে তো বটেই, তবে কোচবিহারের মানুষ, উত্তরের মানুষ মনে করেন যে মদনমোহন মন্দিরে পুজো দেওয়ায় মদনমোহন মন্দিরে পুজো দেওয়া
ঐতিহ্যবাহী এই মন্দির মদনমোহন মন্দির, এবং সেখানে পুজো দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবির, উত্তরের মন জয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবে বোধহয় বলা যেতেই পারে। তার কারণ আজকের এই সাংগঠনিক বৈঠক একদিক থেকে ভীষণভাবে গুরুত্বপূর্ণ ছিল। কারণ আবির, তুমিও জানো খুব ভালো করে যে এই আসন জেতা জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার জন্য কত বড় একটা সেটব্যাক, বিজেপির জন্য কত বড় একটা ধাক্কা। কারণ শুরু থেকেই একটা কথা মনে করা হচ্ছিল যে কোচবিহারের তৃণমূল নেতৃত্ব তারা একজোট হয়ে এই লড়াইয়ে দাঁড়াবেন, তো কিন্তু দেখা গেল যে তার ফল তৃণমূল পেল একজোট হয়ে দাঁড়িয়ে। এবার বাকি রয়েছে সামনের সিতাই উপনির্বাচন, তারপর 26-এ বিধানসভা নির্বাচন। এই ধারা বজায় রাখাটাই কি মোটামুটি এখন প্রধান লক্ষ্য, অর্থাৎ ইউনিটি, একসঙ্গে কাজ করতে হবে সবাইকে, এই ধারাটাই কি বজায় রাখাটা প্রধান লক্ষ্য এখন? বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন সেখানে। আর এখন থেকে তৃণমূল কংগ্রেস পুরোপুরিভাবে বিধানসভা নির্বাচনের দিকে চেয়ে রয়েছে। পুরোপুরি বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তারা ঘটি সাজাচ্ছে। এদিক থেকে দেখতে গেলে কোচবিহার যে লোকসভা আসন, তার মধ্যে বিধানসভা আসনগুলোতে তাদের জয় অবশ্যই রয়েছে। কিন্তু পার্শ্ববর্তী দুই জেলা অর্থাৎ জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, সেখানে দারুণ ফল করার চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস, লড়াই করেছে, কিন্তু সাংগঠনিক দিক থেকে তারা সেখান থেকে জয় হাতে ছিনিয়ে নিতে পারেনি। তো এই জায়গা থেকে দেখতে গেলে এই যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, অন্যদিকে হচ্ছে দিনাজপুরের একটা বড় অংশ জুড়ে, এই সমস্ত জায়গাগুলোকে জুড়ে আমরা জানি যে সেখানে একটা ফ্যাক্টর থাকেন, সেই ফ্যাক্টরটা হচ্ছে তোমার রাজবংশী ভোট। ফলে অবশ্যই কোচবিহারে আসা নেতৃত্বের সঙ্গে বৈঠক করা, যেটা জানাও যাচ্ছে কিছুক্ষণের মধ্যে অনন্ত মহারাজের সঙ্গে তিনি বৈঠক করতে পারেন, সেটি সব মিলিয়ে রাজবংশী ভোটকে কাছে টানার কৌশল তৃণমূল কংগ্রেস পুরোপুরিভাবে শুরু করে দিতে চাইছে। এবং অবশ্যই উত্তরবঙ্গের একাধিক জায়গাতে যে কাজ হয়েছে, যে প্রসঙ্গের কথা তিনি সাংগঠনিক বৈঠকও একবার উল্লেখ করেছিলেন, যে প্রচুর কাজ করা হয়েছে, সেখানে দাঁড়িয়ে ভালো ফল যদি কোথাও না হয়ে থাকে, কেন হচ্ছে না সেই বিষয়টা খতিয়ে দেখা দরকার। এবং এই কোচবিহার থেকে তৃণমূলের অভিষেক নবদ্বার যাত্রা শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনে প্রচারে এসেছিলেন, আমার মনে আছে যে মাথাভাঙা থেকে তিনি সভা করলেন, একই দিনে নরেন্দ্র মোদীর সভা ছিল হচ্ছে কোচবিহারে। এবং তুমি যেটা বলছিলে একদমই তাই, নিশীথ প্রামাণিকের মতো যাকে বলা হচ্ছিল হেভিওয়েট, তাকে হারিয়ে দিল হচ্ছে তৃণমূল কংগ্রেস। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে এখানকার যে একতার বার্তা, সেটাকে দেওয়ার চেষ্টা করা হয়েছে। ফলে একসাথে মিলে সবাই মিলে তৃণমূল কংগ্রেস নেতৃত্বে যারা লড়েছেন, সেটাই যেন পুরোপুরিভাবে আগামী দিনে বিধানসভার ক্ষেত্রে বজায় থাকে, সেটাই দেখার চেষ্টা করবে তৃণমূল কংগ্রেস। অবশ্যই সেই বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় নেতৃত্বের কাছে রাখছেন, এমনটাই সূত্রের খবর। নিজে পুজো দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক এরকম ছবি আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, আমরা কালীঘাটেও দেখেছি, এখানেও দেখছি নিজে পুজো দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের রাজাদের কুলদেবতা এই মদনমোহন। 1889 সালে তৈরি মন্দির, সেই মন্দিরে পুজো দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুজো দিয়ে এবার বেরিয়ে আসছেন। একাধিক মন্দির রয়েছে এখানে এই মদনমোহন মন্দির ঘিরে। দুই পাশের ঘর, একদিকে তারা এবং শ্বেত পাথরে বানানো মহাকালের উপর দাঁড়ানো কালী মূর্তি আরেকদিকে প্রতিষ্ঠিত। তো এই মন্দিরে ঘোরার পর, মন্দিরে দর্শনের পর, মন্দির ঘোরার পর তারপর যাবেন তিনি অনন্ত মহারাজের সঙ্গে দেখতে, রাজ্যসভার সাংসদ, বিজেপি সাংসদ অনন্ত মহারাজের সঙ্গে দেখা করতে, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ অন্তত উত্তরের রাজনৈতিক প্রেক্ষাপটে। সেই খবর থাকবে বিরতির পর, সঙ্গে থাকুন।